এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন, আপনাদের এই অসভ্যতা, এটা নামান। এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান। এটা একটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু। একটা শব্দ এই যারা মোবাইল এরকম ধরে রাখে, একটা শব্দ তার কলজার ভিতরে ঢোকে না। তার সব কিছু মোবাইলেই জমা হয়। পরে গিয়া দেখে কার পরের দিন আওয়াজ ভালো হইছে না, ছবি ঠিক মতো উঠছে না, দূর 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 কিরম দেখা যায়, এই দিছে অ্যাক্টিভ ডিলেট। তো তুই অপদার্থ, এতক্ষণ মেহনত করলি কেন? এটা বলেন, একটা ঘন্টা যে মেহনত করলা, একবার এমনে একবার হেমনে এরম করলা, সেটা আবার ডিলিট করে দিলা কেন? তার মানে দিলেও নাই, মোবাইলেও নাই, কোথাও আর নাই। যেই প্লাস্টিক ছিল এই প্লাস্টিকের হয়ে গেল, যেই অপদার্থ ছিল ওই অপদার্থই থেকে। এজন্য আমি প্রতিদিন বলি, আজকে বেঈমান কাফের মুশরিকরা, শয়তান এবং শয়তানের অনুসারীরা, তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে, যুবক যুবতী, নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাইয়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল। তোমারে খোদা বানাইছে মোবাইল টিপতা, আর মোবাইল রে বানাইছে তোমার লাগে। তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য, মোবাইল বানানো হয়েছে তোমার জন্য। যার ফলে মুসলমানের ছেলে পেলে সারাক্ষণ ফিকির, উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে, পেশাব পায়খানা, রাত গভীর 24 ঘন্টার ফিকির মোবাইল। এই ছবি, নাচ গান, অস্থির দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, আপন মা বাবা পাশের রুমে, এই রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। মাকে মোটেও মার কাছে 2টা মিনিট বসে না, বাবার কাছে। সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দেগি কাটে। এই জীবনটাই এমন এক খামখেয়ালি, লাওয়ারিস, পিতৃমাতৃ পরিচয়হীন এক জিন্দেগি, যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লগে কোনো মিল নেই। আমি তো সবসময় এটা, এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড়, তোমরা মূলত সহজ হিসাব, তোমরা মা হারা, বাবা হারা, বংশ হারা, ইজ্জত হারা, সমাজ হারা। কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার জাতি, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার সুন্নাহ, তোমার এলাকার কোনো আলেম, কোনো ভদ্র মানুষ, কোনো দিনদার, কোনো নেককার, কোনো নামাজি, কারোর সাথে এটার মিল নাই। তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা? তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান, তুমি এক সমাজচ্যুত সন্তান, তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান। এটাই বাস, যে তুমি তোমার মা রাখ, তোর মা, মা দিয়ে আমি কিনব। আমার দরকার হইল, আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেঈমানের মডেল, কোনো কাফেরের মডেল। এইভাবে জিন্দেগি পার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কবর আখেরাত পার হবে না, পার হবে না দোস্ত। জীবনটা মোবাইলের জন্য না, জীবনটা আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতের জন্য। আপনারা এই বাপ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে, যার এক বিন্দু কোনো অনুভূতি নেই, কি করে না করে, কেন করে, কোথায় করে, কোনো টাইম নাই, টেবিল নাই, হাঁটা চলার কোনো সিস্টেম নাই ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, রসুলের তরিকার সাথে। হ্যাঁ, এটা হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু কিচ্ছু। আমি তো প্রতিদিন বলি, যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই। কুত্তা
কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও, যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা। হ্যাঁ, প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে, যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন। অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে, মানাইছে না। একজন ঠ্যাঙ্গালগি দিয়া মতে, আরেকজন ফানিসারা মতে, দারুণ সেরকম দেখাচ্ছে, দারুণ হয়েছে। অপবিত্র সন্তান যার শরীর নাফা, পেশাব করে পানি নেয় না, এটা মানুষের কোনো কাতারেই পড়ে না, মানুষের কোনো সমাজেই পড়ে না, এটা কোনো কাতারেই না। ভদ্রতার কিচ্ছু নাই এটার ভিতরে, অপদার্থ, অপবিত্র, এটা অপবিত্র। এজন্য এটা বুঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে, আমাদের কোনো যোগ্যতা ছাড়া, আমাদের কোনো তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয়। এজন্য প্রিয় ভাই, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। সুন্দর এই জিন্দেগি নষ্ট করে দিও না। বুট বাদাম, চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অশ্লীল ছবি, বন্ধুদের আড্ডা, এই বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দেগি হতে পারে না, পারে না। এই প্রতিবন্ধী 1 বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে, একবারই স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী, কোনো সন্দেহ নেই, তার সিরা বাস্তব, এটা কোনো সন্দেহ নেই। কারণ এর যে তার সিরা, এটা লইয়া কোনো সন্দেহ নেই। কারণ যে পাগল, যে মাতাল, সেই এরম করে, কি করে না করে হে কই তার। আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি, প্রতিটার সাথে আমার কোরআন সুন্নাহর সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি। আমার হিসাব আছে, সনদ আছে। মুসলমান, মুমিন, নেককার, নামাজি, দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে। হিসাব ছাড়া, নিয়ন্ত্রণহীন, লাগাম ছাড়া যার জিন্দেগি, তার জীবন মানুষের জীবন নয়, বরং হাইওয়ান, জানোয়ারের জীবন। এটা বোঝা উচিত। চলেন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন। ওই 2 ছেলে দেখেন বয়ে বয়ে বুট খায়, এই যে হেরা দুজন সুন্দর, মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ, এটা আমার কি দরকার? আমার দরকার আমার বুট খানা, বুঝেন নাই? এই যে দুজন তামাশা, কে কি মনে করে, কে কি ভাবে, কে কেমন দেখা যায়, এত তান আমার টোয়া লাগে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, মা লজ্জিত হবে হোক, বাবা লজ্জিত হবে হোক, সমাজ লজ্জিত হবে হোক, আমার কি, আমার মনে যা চায়। এটা মুসলমানের জিন্দেগি না, সুস্থ স্বাভাবিক জীবন নয় বাপ। এটা বোঝা উচিত, এটা বুঝা। আমি একটু শক্তই, আমার এটা মেহনত, আমার এটা ফিকির, আমার এটা সাধনা। মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে। মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে। আজকে যে ছেলেগুলো 12, 14, 16, 18, 20 বছরের নিচে, এরা যদি এভাবে নষ্ট হয়ে যায়, আগামী 20 বছর পরে এই সমাজ, এই দেশ, এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে না, কষ্ট হবে তখন।